হ্যালো এভরিওয়ান, ওয়ান পিসের অ্যাডভেঞ্চারে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে আমি ওয়ান পিসের এপিসোড নাম্বার 3 কে এক্সপ্লেন করতে চলেছি। ওয়ান পিস সবচেয়ে ফেমাস এনিমেগুলোর মধ্যে একটা। আমি চেষ্টা করছি আপনাদের কাছে এটা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। তারপরও আমার যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই আপনারা ক্ষমার চোখে দেখবেন। মানুষ মাত্রই তো ভুল হয়। আগের এপিসোড যেখানে শেষ হয়েছিল, এই এপিসোডও ঠিক সেখান থেকেই শুরু হয়। জোরো লুফির কথা শুনে জিজ্ঞেস করে, তুমি তো ডাকাতদের রাজা হতে চাও, ডাকাতদের রাজা হওয়ার মানে কি তুমি জানো? লুফি হাসতে হাসতে বলে, ডাকাতদের রাজা মানে ডাকাতদের রাজা, এটার আবার অন্য কোনো মানে আছে? তখন কবি বলে, প্রথমে এটা শুনে আমি অনেক অবাক হয়েছিলাম, কিন্তু লুফি ডাকাতদের রাজা হতে চায়, এর জন্য সে অনেক সিরিয়াস। তার সাথে সে ওয়ান পিসও খুঁজে বের করবে বলেছে। লুফি জোরোকে তলোয়ার দেখিয়ে বলে, এই 3টা তলোয়ারের মধ্যে তোমার কোনটা? জোরো বলে, এই 3টা তলোয়ারই আমার, আমি এই 3টা তলোয়ার দিয়ে ফাইট করি। লুফি তলোয়ার দিয়ে বলে, এখন যদি আমরা একসাথে ফাইট করি তাহলে আমরা সরকারি শত্রু হয়ে যাব, আর যদি তা না করি তাহলে তোমাকে এখানে মরতে হবে। জোরো লুফির দলে যুক্ত হওয়ার জন্য রাজি হয়ে যায়। লুফি অনেক খুশি হয়ে লাফাতে শুরু করে। জোরো চিৎকার করে বলে, বলদ, আগে আমার হাত পা খুলে দাও। এদিকে নেভিদের সোলজারদের লুফিকে দেখে ভয়ে কাঁপাকাঁপির মতো অবস্থা হয়ে গেছে। সেই সাথে তারা অবাক হয়েছিল, এই ছেলেটাকে। ক্যাপ্টেন মর্গান বলে, এই ছেলেটা কোনো সাধারণ ছেলে না, সে নিশ্চয়ই ডেভিল ফল খেয়েছে। একজন সোলজার জিজ্ঞেস করে, ডেভিল ফলটা আবার কি? ক্যাপ্টেন মর্গান বলতে শুরু করে, যদি কোনো মানুষ ডেভিল ফল খায় তাহলে সেই মানুষটার মধ্যে স্পেশাল এবিলিটি চলে আসে। তাদের মধ্যে কেউ আছে যে আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে, আবার কেউ সুনামি তৈরি করতে পারে। এই ডেভিল ফলের আরো অনেক ধরনের পাওয়ার আছে, যার সম্পর্কে আমরা কেউ জানি না। এক কথায় বলা যায় এটা গ্র্যান্ড লাইনের অনেকগুলো রহস্যের মধ্যে একটা রহস্য। ক্যাপ্টেন মর্গান আরো বলে, এই টুপিওয়ালা ছেলেটা ডেভিল ফল খেয়েছে, এখানে কোনো সন্দেহ নেই, এই জন্যই তার শরীরে ডেভিলের শক্তি চলে এসেছে। এদিকে লুফি জোরোর বাঁধন খুলে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে পারছিল না। ক্যাপ্টেন মর্গান সব সোলজারকে আদেশ দেয় ওদেরকে মেরে ফেলার জন্য। সোলজাররা হামলা করতে আসছিল। এদিকে লুফি রশি খুলতে না পারায় জোরো চিৎকার করে বলে, আগে আমাকে আমার তলোয়ার দাও। তারপর আমরা একটা আইকনিক সিন দেখতে পাই। জোরো সব সোলজারকে থামিয়ে দিয়েছে। জোরোর 2 হাতে 2টা তলোয়ার, সেই সাথে তার মুখেও একটা তলোয়ার ছিল। জোরোকে দেখে সব সোলজারদের অবস্থা খারাপ, সেই সাথে ক্যাপ্টেন মর্গানও ভয় পেয়ে গেছে। তাদের সবার ঘাম ছুটে যায়। জোরো বলে, তোমরা যদি জায়গা থেকে একটু নড়ার চেষ্টা করো তাহলে তোমরা মরবে। এটা শুনে সোলজাররা কান্না শুরু করে দেয়। জোরো লুফিকে বলে, আমি তোমার কাছে প্রমিস করেছি আমি ডাকাত হব। আমি তোমাকে এখনই ক্লিয়ার করে বলতে চাই, আমারও একটা স্বপ্ন আছে। আমার সেই স্বপ্নটা হলো দুনিয়ার সবচেয়ে বড় তলোয়ারবাজ হব। আমি আমার এই স্বপ্ন পূরণ করবই। যদি আমি কখন আমার স্বপ্ন পূরণ করতে না পারি তাহলে এর জন্য তুমি দায়ী থাকবে, তারপর আমার কাছে সে মাফ চাইবে। লুফি খুশি হয়ে বলে, কোনো সমস্যা নেই, ডাকাতদের রাজার কাজ হলো সবসময় তার মেম্বারদের খেয়াল রাখা। ক্যাপ্টেন মর্গান সোলজারদেরকে বলে, শুধু দাঁড়িয়ে থেকো না, এক্ষুনি ওদিকে কেটে টুকরো করো। সোলজারদের অবস্থা খারাপ। এদিকে জোরো আর লুফি, আর অন্যদিকে ক্যাপ্টেন মর্গান। ওরা 2 দিক থেকেই ফেসে গেছে। লুফি তার পা লম্বা করে সোলজারদেরকে একটা লাথি মারে। জোরো আর কবি এটা দেখে খুশি হয়ে যায়। জোরো জিজ্ঞেস করে, তুমি আসলে কে? লুফি বলে, আমি গাম গাম ফল খেয়েছিলাম, এই জন্য এখন রাবার মানুষ হয়ে গেছি। এটা শুনে সোলজাররা আরো বেশি ভয় পেয়ে যায়। ওরা ক্যাপ্টেন মর্গানকে বলে, ওর সাথে আমরা ফাইট করব না, এই ছেলে আমাদেরকে 1 সেকেন্ডের মধ্যে হারিয়ে দিবে। ওর সাথে এখন আবার জোরো দল বেঁধেছে। ক্যাপ্টেন মর্গান সবাইকে বলে, তোমরা যদি এখন ওদের সাথে ফাইট করতে না যাও তাহলে তোমাদের মতো সোলজার আমার লাগবে না। আসলে ক্যাপ্টেন মর্গান সে নিজেও ভয় পাচ্ছিল। লুফি দৌড়ে এসে ক্যাপ্টেন মর্গানকে একটা পাঞ্চ মারে। ক্যাপ্টেন মর্গানের এই পাঞ্চে কিছুই হয় না, তিনি ফাইট করার জন্য রেডি হয়ে যায়। তিনি বলে, তোমার মতো দুর্বল মানুষের কোনো অধিকার নেই আমাকে পরাজিত করার। আমি নেভি বেসের কুড়াল হাতওয়ালা ক্যাপ্টেন মর্গান। লুফিও বলে, আমি লুফি, নাইস টু মিট ইউ। ক্যাপ্টেন মর্গান লুফির উপর হামলা করে দেয়। লুফি তার হামলা ডজ করে ক্যাপ্টেন মর্গানকে একটা পাঞ্চ করে, তারপর আবার লাথিও মারে। লুফি ক্যাপ্টেন মর্গানকে মারছিল, তখনই সেখানে হেলমেপ্পো চলে আসে। হেলমেপ্পো বলে, থামো। হেলমেপ্পো কবির মাথায় বন্দুক ধরে বলছিল, আমার কাছে একজন বন্দী আছে। হেলমেপ্পো নিজেই ভয়ে কাঁপছিল। ভিতর ডিম একটা এতদিন খুব বাহাদুরি করেছে, এখন সব বাহাদুরি শেষ হয়ে গেছে। কবি নিজে অনেক ভয় পাচ্ছিল। সে লুফিকে দেখে মোটিভেট হয়ে বলে, লুফি, আমি তোমাদের জন্য কোনো বাধা হতে চাই না, আমি যদি মারাও যাই তারপরও তোমরা কোনো চিন্তা করো না। লুফি হেলমেপ্পোকে বলে, গাদা, পরাজয় মেনে নাও, এখন তো কবি নিজেও মরার জন্য রেডি হয়ে গেছে। লুফি হেলমেপ্পোকে মারতেই যাচ্ছিল, তখনই ক্যাপ্টেন মর্গান লুফির উপর হামলা করতে আসে। ক্যাপ্টেন মর্গানের হামলা লুফি শরীরে লাগার আগে
জোরো এসে লুফিকে বাঁচিয়ে নেয় আর ক্যাপ্টেন মর্গানকে নকআউট করে দেয়। এদিকে লুফিও কোবিকে বাঁচিয়ে নিয়েছিল। জোরো লুফিকে ক্যাপ্টেন হিসেবে মেনে নেয়। তারপর সে সোলজারদেরকে বলে, তোমরা যদি আমাদেরকে বন্দি করতে চাও তাহলে সামনে এসো। সোলজাররা তাদের হাতিয়ার আকাশে ছুড়ে মারে। তারাও মুক্তি পেয়ে গেছে। ওদের আনন্দ দেখে লুফি অবাক হয়ে যায়। কোবি লুফিকে বলে ক্যাপ্টেনকে ওরা সবাই ভয় পেত, এই জন্যই ওনার পরাজয়ে সবাই খুশি হয়েছে। তখনই জোরো মাটিতে পড়ে যায়। আসলে জোরো 3 সপ্তাহ ধরে কোনো খাবার খায়নি, এই জন্য দুর্বলতার জন্য মাটিতে পড়ে গেছে। তারপর সেই ডাকাত মেয়েটাকে দেখানো হয়। মেয়েটা নেভিদের অফিসে কিছু একটা খুঁজছিল। তখনই সে একটা লুকানো লকার দেখতে পায়। আসলে মেয়েটা গ্র্যান্ড লাইনের ম্যাপ খুঁজছিল। সে একটা ম্যাপ খুঁজে পায়। ম্যাপটা গ্র্যান্ড লাইনের ছিল না। সেখানে আরো একজন ডাকাতদের ক্যাপ্টেনের ব্যাপারে বলা হয়। তার নাম হচ্ছে বাগি। বাগিকে সবাই অমর বলে জানে। মনে হয় গ্র্যান্ড লাইনের ম্যাপটা বাগির কাছে আছে। মেয়েটা ম্যাপটা নিয়ে কিছু একটা ভাবে। আমার কাছে মনে হচ্ছে মেয়েটা এখন বাগির কাছে যাবে, দেখা যাক কি হয়। তারপর লুফিদেরকে দেখানো হয়। তারা রিকাদের রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। রিকা লুফির কাছে গিয়ে বলে, তুমি অনেক অসাধারণ। লুফি বলে, হ্যাঁ, আমি যখন ডাকাতদের রাজা হব তখন আরো বেশি অসাধারণ হয়ে যাব। লুফি জোরোকে দেখে বলে, এখন তো আমার নিজের একটা দলও আছে। জোরো জিজ্ঞেস করে, তুমি তো বলেছিলে তুমি মেম্বার খুঁজে বেড়াচ্ছ, তাহলে তোমার দলে এখন কতজন আছে? তুমি তো ডাকাতদের রাজা হবে, তাহলে নিশ্চয়ই তোমার কাছে অনেক মেম্বার আছে। লুফি বলে, হ্যাঁ আছে তো, সেটা হলো তুমি আর আমি। জোরো এসব শুনে অবাক হয়ে যায়। সে বলে, মাত্র 2 জন? এই 2 জনকে নিয়ে তুমি ডাকাতদের রাজা হবে? তোমার জাহাজ কোথায়? লুফি তার ছোট বোটটা দেখিয়ে বলে, এটা হচ্ছে আমাদের জাহাজ। জোরো এসব দেখে হাসতে শুরু করে। লুফি বলে, আমার কাছে ডাকাতদের পতাকাও আছে। লুফি এসব বলে অনেক খুশি হয়ে যায়। আর এদিকে জোরো তার কপালে হাত দিয়ে বসে আছে। কবি বলে, আমার কাছে মনে হয় কোনো প্ল্যান করে একটা কাজ করার মতো যে সেন্স এটা লুফির কাছে নেই। এদিকে জোরো বলে, আমি তো ভেবেই পাচ্ছি না, আমি এমন একজনকে আমার ক্যাপ্টেন বানিয়েছি। রিকা লুফিকে জিজ্ঞেস করে, এখন তোমরা কোথায় যাবে? লুফি বলে, অবশ্যই এখন আমরা গ্র্যান্ড লাইনে যাব। এটা শুনে কবি বলে, তোমরা তো মাত্র 2 জন, তোমরা কিভাবে যেতে পারবে? এইভাবে তোমরা যেতে পারো না। রিকা জিজ্ঞেস করে, গ্র্যান্ড লাইন কি অনেক বিপজ্জনক? কবি বলতে শুরু করে, এই দুনিয়াতে 2টি বড় বড় সাগর আছে। এই 2টি সাগরের মধ্যে একটি দেশ আছে যেটা এই 2 সাগরকে আলাদা করেছে। তাকে বলা হয় রেড লাইন। এই রেড লাইনের মধ্যে একটা টাউন আছে। এই টাউন থেকে পাওয়া যায় গ্র্যান্ড লাইনের ইনফরমেশন। এটা বলা হয়েছে ডাকাতদের রাজা গোল্ড রোগার তার সারা জীবনের সম্পদ মারা যাওয়ার আগে সে গ্র্যান্ড লাইনের কোথাও লুকিয়ে রেখেছে, যেটা আমরা সবাই ওয়ান পিস বলে চিনি। তারপর অনেক ডাকাত গ্র্যান্ড লাইনে যায়। সেখানে তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। এটাকে ডাকাতদের সমাধিস্থানও বলা হয়। তখন রিকার মা বলে, গ্র্যান্ড লাইনে যারা একবার গিয়েছে তারা আর কোনোদিন ফিরে আসে না। লুফি এসব শুনে বলে, কিন্তু ওয়ান পিস তো সেখানেই আছে, আমরা সেখানেই যাব। কবি ওদেরকে থামানোর চেষ্টা করছিল, কারণ কবি ওদেরকে বন্ধু ভাবে। লুফি বলে, হ্যাঁ আমরা তো বন্ধু। কবি এটা শুনে অনেক খুশি হয়। সে বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমার কোনো বন্ধু ছিল না, কেউ আমার জন্য কোনো কিছু করতে আসতো না, আবার আমিও কারোর জন্য কিছু করতাম না। কিন্তু তোমরা দুজন আমাকে শিখিয়েছো বন্ধু মানে কি। তার সাথে তোমরা দুজন আমার ছোটবেলার স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছো, যার জন্য আমি এখন নেভিতে জয়েন করতে পারবো। জোরো এসব শুনে বলে, তুমি নিজের কথা বেশি ভাবছো, তুমি এত ভীতু, তার মধ্যে আবার আলবেতা ডাকাতের জাহাজে তুমি 2 বছর ছিলে, তোমার মধ্যে কোনো দক্ষতাও নেই। নেভিরা যদি এইসব কিছু জানতে পারে তাহলে কখনোই তোমাকে ওদের দলে নেবে না। তখনই সেখানে নেভিদের কমান্ডার আসে, তার মানে তিনি মারা যায়নি। তিনি বলে, আমরা শুনেছি তোমরা ডাকাত। লুফি বলে, হ্যাঁ আমরা ডাকাত। কমান্ডার বলে, আমরা তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ, তোমরা আমাদের টাউনকে বাঁচিয়েছো। যেহেতু তোমরা ডাকাত তাই তোমরা এখন এই সিটি থেকে চলে যাও। নর্মাল মানুষ যারা ছিল ওরা অনেক রেগে যায়, কারণ লুফিরাই তো ক্যাপ্টেন মর্গানের থেকে ওদের সবাইকে বাঁচিয়েছে। লুফি আর জোরো কবিকে রেখে সেখান থেকে চলে যাচ্ছিল। কমান্ডার কবিকে বলে, তুমিও তো ডাকাত। তিনি লুফিকে জিজ্ঞেস করে, এই ছেলেটা কি তোমাদের দলের? লুফি বলে, না, সে আলবিদা ডাকাতের কথা বলছিল। এদিকে কবি এসব শুনে ভয় পেয়ে যায়। ওরা যদি এই সবকিছু জানতে পারে তাহলে কবি কোনোদিন নেভিতে জয়েন করতে পারবে না। লুফি কবিকে আরো অনেক কিছু বলে অনেক রাগাচ্ছিল। কবি রাগ হয়ে লুফিকে মারতে শুরু করে। ওরা দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। জোরো এসে লুফিকে থামিয়ে দেয়। কমান্ডার বলে, এটা প্রমাণ হয়ে গেছে এই ছেলেটা তোমাদের সাথে না, এখনই তোমরা আমাদের টাউন থেকে চলে যাও। লুফি আর কবি সেখান থেকে চলে যায়। কবি বুঝতে পারে লুফি সবকিছু কবির জন্যই করেছে। কবি কমান্ডারকে বলে, আমি নেভিতে জয়েন হতে চাই, আপনারা যা বলবেন আমি সবকিছু মেনে চলবো। অন্য একজন সোলজার এর বিরুদ্ধে ছিল। তিনি বলে, এই ছেলেটাকে আমরা চিনি না, সে ডাকাতদের গুপ্তচর হতে পারে, আমাদের তার অতীত সম্পর্কে জানতে হবে। কবি চিৎকার করে বলে, আমি একটা ছেলে যে নেভি অফিসার হতে চায়।
কমান্ডার কবির কাছে গিয়ে বলে, অনেক সময় নেভি অফিসাররা ডাকাতদের হাতে মারা যায়। তুমি কি এর জন্য রেডি আছো? তুমি যদি এর জন্য রেডি থাকো তাহলে আমি তোমাকে পারমিশন দিব। কবি রাজি হয়ে যায়। তারপর লুফি আর জোরোকে দেখানো হয়। জোরো বলে, তুমি যদি এমনই করো তাহলে সব মানুষ তোমাকে অপছন্দ করবে, আর ডাকাতরা এমনই হয়। লুফি এটা শুনে হাসে। তখনই সেখানে কবি এসে বলে, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার জন্য যা করেছো আমি তা কোনোদিন ভুলবো না। কবি লুফিকে সেলুট করে। জোরো বলে, আমি কখনো একটা ডাকাতকে মারিনদের থেকে ধন্যবাদ পেতে দেখিনি। ওরা চলে যাচ্ছিল, সেখানে বাকি সোলজাররা এসে ওদেরকে সেলুট করে। কমান্ডার কবিকে জিজ্ঞেস করে, ওরা তোমার বন্ধু হয় তাই তো? কবি বলে, হ্যাঁ। কবি মনে মনে বলে, আমি জানি না আমাদের আবার কবে দেখা হবে, যদিও এখন থেকে আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে, তারপরও আমার বিশ্বাস আমাদের আবার দেখা হবে। এদিকে লুফি আর জোরো একটা নতুন ভ্রমণের জন্য তৈরি হয়। জোরো জিজ্ঞেস করে, তুমি ডাকাতদের রাজা হওয়ার জন্য এত পাগল কেন? এটার কি কোনো কারণ আছে? লুফি বলে, না, কোনো কারণ নেই। আমি শুধু একজনের কাছে প্রমিস করেছিলাম আমি নিজের একটা দল বানাবো, তারপর ওয়ান পিসকে খুঁজে ডাকাতদের রাজা হব। এপিসোড নাম্বার 3 এখানেই শেষ হয়। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরের বার ঠিক করার চেষ্টা করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।